ফকিন্নির বাচ্চা, তোর কষ্ট হলে আমি কি করবো রে? হ্যাঁ, তুই টোকাই টোকাই গিরি করি খাবি, এটাই তোর কপাল, এটাই তোর ভাগ্য। যা এখান থেকে বেরিয়ে যা, আর পিছন থেকে ডাক দিবি, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আম্মু, আম্মু, তোমার মেয়ে আছে কি না? ইয়েস অর নো সুন্দর করে উত্তর দাও। আমার বিয়ে হয় নাই, আমার কোনো মেয়েও নাই। হয়েছে এমন, যাও অফিসে যাও। এখানে দাঁড়াও, আমার কথা শেষ হয় নাই। যতক্ষণ আমার কথা শেষ না হয়েছে অতক্ষণ স্টিল এখানে দাঁড়াই থাকবা, এক পাও নড়বা না, ঠিক আছে? আমি তোমার কথা মতো এখানে দাঁড়িয়ে থাকবো, আমার কোনো কাজ নাই না? বাইরে থেকে এসেছি, মাথা কিন্তু গরম আছে বলে রাখলাম। ওই যে তো হ্যাঁ হ্যাঁ, তুমি বাসায় থাকো, আমি বাসার সামনে আসতেছি। আম্মু না এটা? হ্যাঁ আম্মুর মতোই তো দেখা যাইতেছে। আম্মু, আম্মু দাঁড়াও, আম্মু, 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 তুমি এ বাসায় থাকো? আম্মু? কে তোর আম্মু? তুমি? আমি তোর আম্মু? কোথেকে আসিস ফকিন্নির বাচ্চা? আম্মু, তোমার জানো আমি কত জায়গায় খুঁজছি। কে তোর মা? ফকিন্নির বাচ্চা, আবারও মা বলস? তুই যে আমি বলছি আমি তোর মা না? যা এখান থেকে বেরিয়ে যা, ফকিন্নির বাচ্চা বারবার আসে। দাঁড়াও মা, যাও না মা, তুমি জানো আমি অনেক কষ্ট করি, আমি জানো খাইতে পারি না, বোতল টুকায় কাগজ টুকায় আমার দিন চলে, তুমি জানো। যাও না মা, আমার খুব কষ্ট হয়। তাই আমি কি করব? হ্যাঁ, তোর কষ্ট হয় আমি কি করবো? আমি কি নাচবো না তোর মাথা তুলে নাচবো? হ্যাঁ, তুই এখান থেকে বের হবি নাকি তোর গাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবো আমি? মা তুমি এমন করো না, যাও না তুমি আমারে ছেড়া। মেজাজটা গরম কর, ফকিন্নির বাচ্চা, যা এখান থেকে। মা, আম্মু যাও না তুমি। আবারও মা বলে, আবারও মা বলে। তোর বলছি না মা বলবি না? আমি তোর মা, আমার কোনো মেয়ে নাই। অসভ্য কোথাকার। আম্মু, আবার আম্মু বলস? তুই এখানে কেন আইসস? হ্যাঁ, আমি অনেক কষ্ট করে এখানে বিয়ে করছি, আমার জীবন আমার মতো আমি সাজিয়ে নিছি। তোর কারণে আমার সংসারটা ভাঙবে। তোর বাপ একটা ফকিন্নি, তুই একটা ফকিন্নি। তুই এখান থেকে চলে যা, আমার সুন্দর মতো সংসারটা করতে দে। আম্মু, আবার আম্মু বলে? তোর বলছি না আম্মু বলবি না? কেউ যদি জানতে পারে তুই আমার মেয়ে, তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। তুই কি চাস আমার সংসারটা ভাঙো? আম্মু তুমি আমারে ছেড়ে গেছো, আব্বু আমারে ছেড়ে গেছে, যাও না মা, তুমি দূরে পায়ে দিন, আমার ছেড়ে যাও না, আমার খুব কষ্ট হয় তোমাদের ছাড়া থাকতে। ফকিন্নির বাচ্চা, তোর কষ্ট হলে আমি কি করবো রে? হ্যাঁ, তুই টোকাই টোকাই গিরি করি খাবি, এটাই তোর কপাল, এটাই তোর ভাগ্য। যা এখান থেকে বেরিয়ে যা, আর পিছন থেকে ডাক দিবি, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আম্মু, আম্মু, আম্মু যাও না, আম্মু, আম্মু, আম্মু যাও না, আম্মু, আম্মু, হ্যাঁ দেখি সরো তো। তুমি কে? এখানে কি চাও? আমার আম্মু ভিতরে গেছে। তোমার আম্মু ভিতরে গেছে মানে? তোমার আম্মু কে? ওই যে মাত্র গেল না, মোটা করে লম্বা করে সুন্দর করে, ওইটা আমার আম্মু। মোটা করে সুন্দর করে ওইটা তোমার আম্মু মানে? তুমি তো একটা টোকাই। হ্যাঁ ওইটা আমার আম্মু। তুমি কি বলতেছো এইসব? ওইটা আমার আম্মু। আমার আব্বুও আছে, আমার আম্মু আমার আব্বুরে আর আমারে ছাইরা চলে আসছে। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমি আমার আম্মুর চিনি না। তুমি টোকাইগিরি করো, তোমার আম্মু এই ফ্ল্যাটে থাকে, এটা কি কেউ বিশ্বাস করবে? না আমি আগে টোকাগিরি করতাম না তো। আমার আম্মু আমার আব্বুরে আর আমারে যখন ছাইরা আসছে, তখন আমার আব্বু আমারে ছাইরা চলে গেছে, তখন আমি এই টোকাইগিরি করি। মানে ব্যাপারটা তো বুঝলাম না। ও তো আমাকে বলছিল আগে কোনো বিয়ে হয়নি, তাহলে ওর মেয়ে আসলো কোথা থেকে? আচ্ছা শোনো, তোমার আম্মু এটা সত্য তো? হ্যাঁ। যদি সত্য না হয় আমি কিন্তু তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। আচ্ছা ঠিক আছে, আমি জানি এটাই আমার আম্মু। এটাই তোমার আম্মু? হ্যাঁ। আসো আমার সাথে। আম্মুর কাছে নিয়ে যাবেন? আসো। মিথ্যা বললে কিন্তু সমস্যা আছে বলে দিলাম। ঠিক আছে। তুমি আমার পিছন পিছন আসো। উফ, বাইরে কি গরম। কি ব্যাপার, তুমি অফিসে যাও নাই? না গেছিলাম, অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসলাম, ফোনটা ফেলাই গেছি, ফোনটা নিয়ে আসো তো। ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো। কি করো? এক গ্লাস পানিও নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে, আমি পানি দিতেছি। এই না পানি।
শোনো, বলো। আমি তোমাকে কয়টা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দাও। কি প্রশ্ন? বলো, সমস্যা নাই। সত্যি সত্যি কিন্তু উত্তর দিতে হবে, কোনো মিথ্যে কথা বলা যাবে না। তুমি প্রশ্ন করো, আমি উত্তরটা দিতেছি তো। আচ্ছা, তোমার কি আগে কখনো বিয়ে হয়েছিল? আমার আগে কখনো বিয়ে হয়েছে? বুঝলাম না, তুমি হঠাৎ করে এরকম ধরনের প্রশ্ন কেন করো? আমি তোমার সাথে সংসার করে এতদিন হয়েছে, তুমি কখনো আমাকে এরকম ধরনের প্রশ্ন করো না। আজ হঠাৎ কি হয়েছে? সত্যি করে বলবা, কোনো রকমের কোনো মিথ্যা কথা বলবা না। আমি কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলছি যে তুমি বলতেছো আমি মিথ্যা কথা বলবো? তাহলে সত্যি করে বলো, তোমার আগে কখনো বিয়ে হয়েছিল কিনা? আমার আগে কখনো বিয়ে হয় নাই। কেন, কি হয়েছে? আমাকে দেখলে কি মনে হয় তোমার বিয়ে হয়েছে? কোথা থেকে তো তুমি আবল তাবল কথাগুলো বলো, যত সব। হ্যাঁ শোনো, দাঁড়াও এখানে। কি হয়েছে আবার বলো। তোমাকে আমি যা প্রশ্ন করছি সেটা ঠিকঠাক উত্তর দাও। তোমার কোনো মেয়ে সন্তান আছে কিনা, তোমার বাচ্চা আছে কিনা, তোমার বিয়ে হয়েছে কিনা, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি বুঝতে পারছো? তোমার কি মাথার সমস্যা আছে? হ্যাঁ, তুমি অফিসে গেলা, অফিসেও গেলা না, অর্ধেক কাজটা গেছো, ফোন রাইখা গেছো, আবার আসলা, ফোন নিয়ে অফিস যাবা। এত কথা বলো কেন? অফিসে যাবা, অফিসে যাও। আমি অফিসে যাব। তোমাকে আমি প্রশ্ন করছি, সত্যি সত্যি উত্তর দাও, তাহলে তোমারই ভালো হবে। আর তুমি যদি সত্যি উত্তর না দাও, তুমি যদি মিথ্যা বলো, তাহলে তোমার জন্য অনেক খারাপ হবে, আমি বলে দিচ্ছি। ও, আমি মিথ্যা বলে কি এমন খারাপ হবে বলে শুনো তো। তোমার কপালে দুঃখ নেমে আসবে। তোমাকে আমি বলছি, তোমার মেয়ে আছে কি না, ইয়েস অর নো, সুন্দর করে উত্তর দাও। আমার বিয়ে হয় নাই, আমার কোনো মেয়েও নাই। হয়েছে এমন? যাও, অফিসে যাও। এখানে দাঁড়াও, আমার কথা শেষ হয় নাই। যতক্ষণ আমার কথা শেষ না হয়েছে অতক্ষণ স্টিল এখানে দাঁড়িয়ে থাকবা, এক পাও নড়বা না, ঠিক আছে? আমি তোমার কথা মতো এখানে দাঁড়িয়ে থাকবো? আমার কোনো কাজ নাই না? বাইরে থেকে এসেছি, মাথা কিন্তু গরম আছে, বলে রাখলাম। শোনো, এখনো সময় আছে। আমি তোমাকে বারবার বলতেছি, তোমার বিয়ে হয়েছিল কিনা, কোনো সন্তান আছে কিনা, সত্যি কথা বলো, তোমার কোনো সমস্যা হবে না। আর যদি মিথ্যা বলো তাহলে তোমার অনেক বড় সমস্যা হবে, আমি বলে দিচ্ছি। বারবার একই প্রশ্ন কেন করো? হ্যাঁ, একটা কথা 100 বার বলো। তুমি একটা কথা 100 বার বলো। তোমাকে কোনো কাজ নাই, কাম নাই? যাও, অফিসে যাও। আমি তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। হয়েছে? বুঝলাম না আমি, তোমার বিহেভিয়ার এত খারাপ হয়ে গেল কেন? আমি তোমাকে তোমার বিয়ে হয়েছে কিনা প্রশ্ন করছি, তোমার সন্তান আছে কিনা প্রশ্ন করছি, আর তোমার চেহারায় এত বড় একটা খারাপ কিছু দেখা যাচ্ছে কেন? তোমার বিহেভিয়ার খারাপ হলো কেন বলো? তুমি আমার গায়ে ধাক্কা দিচ্ছ, বুঝলাম না তো কখন। আমাকে খারাপ হতে তুমি বাধ্য করছো, বুঝো নাই? আমি তো আগে এমন ছিলাম না। বিয়ে হয়েছে 1টা বছর হয়েছে, তুমি তো আগে কখনো এরকম ধরনের কথা বলো নাই। আমি এরকমের ধরনের কথা বলি নাই, প্রয়োজন মনে হয়নি। আজকে প্রয়োজন মনে হয়েছে, এরকম ধরনের কথা বলছি। আর এই কথা বলার পরে তোমার তো অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার পুরো শরীর তো জ্বলে যাচ্ছে মনে হচ্ছে, তোমার চেহারার মধ্যে বোঝা যাচ্ছে যে তুমি অনেক রাগান্বিত। হ্যাঁ, আমি রাগান্বিত। আমি বাইরে থেকে আইছি, বাইরে যে পরিমাণ গরম, মাথায় এমনিতেই গরম থাকে। শোনো, কেউ যদি একটা কাজ করে আর সেটা যদি সত্য প্রমাণ করতে যাওয়া হয়, তখন তার একটু জ্বলে। আমার মনে হচ্ছে তোমার এই কথাটা সত্য। তোমার বাচ্চা আছে, তুমি বিবাহিত। আমি কখনো মিথ্যা বলি নাই, আর এখনো বলি না। আমার আগে বিয়ে হয় নাই, বাচ্চা হয় নাই। তুমি অফিসে যাবা নাকি আমি বেরিয়ে যাবো? তোমার বিয়ে হয়নি, বাচ্চা হয় নাই, তুমি ধোয়া তুলসীর পাতা, তুমি সতী, এটা আমাকে প্রমাণ করতে চাচ্ছ না? হ্যাঁ, আমি সত্যি। তুমি যে আমি বলতেছো, মনে হয় যে আমি রাস্তা রাস্তা বেড়া লাগে আড্ডা দিই আর আকাম কুকাম করি, যত সব। এখানে দাঁড়াও, আমার কথা শেষ হয় নাই। আমার কাজ আছে না ভিতরে? তোমাকে বলছি না এখানে দাঁড়াই থাকবা। তোমার কথা শোনার মতো সময় আমার নাই। আমার কথাই তোমাকে শুনতে হবে, আমি তোমার হাজবেন্ড। আমি যা বলবো তাই শুনবা। আমি যদি বলি আজকের দিনটাই রাত, তুমি রাত বলবা, আর ওকে? যদি তোমার কথা না শুনি, তুমি কি করবা শুনি? আমার অনেক কিছু করার আছে। কি তোমার যা মন চায় তুমি তাই আমি করো। তোমাকে বলছি তুমি এখানে দাঁড়াই থাকো। এই মেয়ে, এদিকে আসো। আম্মু, হ্যাঁ, আম্মু আম্মু কে তোর আম্মু? বুঝলাম না। এ মেয়ে এখানে আসলো কিভাবে? এ মেয়ে কে? আম্মু তুমি আমার চিনো না? আমি তোর চিনবো কিভাবে? তুই আমার বাসার ভিতরে কিভাবে ঢুকলি? হ্যাঁ, তুই এটা বল। বেলা আমি কিছুদিন কিছু খাই নাই, আমার কিছু খেতে দেন, আমার 2টা টাকা দেন, আমি চলে যাই, সেটা বল। আম্মু বলস কেন? আম্মু তুমি এমন করতেছো কেন আমার সাথে? তোদের টোকাদের একটা সমস্যা, বলো কারো কারো দেখলে আম্মু আব্বু এটাই ডাকে, তাদের মন গলা নেস, সেটা বল। এই বাসা থেকে বেরিয়ে যা। আম্মু আমি তোমার ছাড়া যাবো না। কে তোর আম্মু? বুঝলাম না। আমি তোর আম্মু? তুমি আমার আম্মু। আমার তো কখনো বিয়ে হয় নাই। আমার মেয়ে, বুঝলাম না, আমার মাথাটা পাগল করে দিছে। তুমি কে মেয়ে এখান থেকে বের করবা? আম্মু তুমি এমন করো না। তুমি শিকার যাও যে তুমি আমার আম্মু, আমি চলে যাব। আমার তো কখনো বিয়ে হয় নাই, তুই আমার মেয়ে কিভাবে বলছে কথা? হ্যাঁ, আম্মু আমি তো তোমার মেয়ে, তোমার পেরেছিলাম। আম্মু তোমার 2টা পায়ে ধরে দেখো, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না।
আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, খুব কষ্ট হয় মা। তো কি করব? হ্যাঁ, কি করবো তোকে? মানে তোরে নাচবো? হ্যাঁ, না তোরে এবারে আমি স্থান দিব? তোদের মতন মেয়েরা কি করে, মা বলায় বাপ বলায় বাসার ভিতরে ঢুকি চুরি করে পরে বাইগাই যা, বুঝছ নাই? তুই কি তুই ঠিকই সে ফন্দি করে এ বাড়িতে আইসোস। এই আর একটা বড় মেয়েটাকে টাচ করবে না। এই মেয়ের জন্য তোমার তো আদর কেন মায়া কেন বুঝলাম না। আছে আদর মায়া ভালোবাসা আমাদের মধ্যে আছে, তোমার মধ্যে না থাকতে পারে। তোমাকে আমি বারবার বলছি যে তুমি স্বীকার করো এই মেয়েটা তোমার মেয়ে এবং তোমার বিয়ে হয়েছিল। তুমি আমার কথার স্পষ্ট জবাব দিচ্ছ না, তুমি এখনো মিথ্যা বলতেছো। এখনো সময় আছে, আমি শেষবারের মতো রিকোয়েস্ট করতেছি, তুমি স্বীকার করো এই মেয়েটা তোমার। আমি তোমার কোনো ক্ষতি করব না, কোনো সমস্যাও ফেলবো না। আর তুমি যদি স্বীকার না করো তাহলে তোমার জন্য অনেক বড় খারাপই আছে, আমি তোমাকে এটা বলে দিচ্ছি। শোনো, তুমি এখনো বোকার স্বর্গে বাস করো। এদের মতো মেয়েরা মানুষের বাজারে ঢুকি মা বাপ ডাকি বাসার সবকিছু নিয়ে পালাই যা। এ মেয়ে সে ফন্দি করে এ বাড়িতে আসছে। তুমি আমার বাংলা কথা বুঝতে পারো না? এ মেয়েকে আমি চিনি না, বললাম না, তুমি বুঝলাম আমার না। বাংলা কথা বুঝতে পারছো? তুমি আমাকে সত্য কথা বলো, না হলে আমি তোমাকে বলে দিচ্ছি তালাক দিব। বুঝতে তোমার পারছো? যা আছে তুমি তাই করো, এই মেয়েকে আমি চিনি না। তুমি এই মেয়ের জন্য আমার সাথে তো খারাপ ব্যবহার করো। তুমি থাকো মেয়েকে নিয়ে। দাঁড়াও, তুমি কি বলতেছো? এ তোমার মেয়ে না, তোমার কোনো বিয়ে হয় নাই। এটাকে প্রমাণ করার জন্য তোমার আর ওর আমি ডিএনএ টেস্ট করাবো। আর ডিএনএ টেস্ট করার পর যদি প্রমাণ হয় এ তোমার মেয়ে, তাহলে আমি তোমাকে তালাক দিব। এখনো সময় আছে, তুমি সত্যি কথাটা বলো। আমি তোমাকে বারবার বলতেছি সত্যি কথাটা বলো, না হলে ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর হবে, খারাপ হবে। কি বলো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলতেছি এটা রাইট। আসলে তুমি যা বলছো সত্যি। আমার আগে বিয়ে হয়েছে, এই মেয়ে আমার সেই ঘরের মেয়ে। আমি পরিচয় দিই নাই, যদি আমার সংসারটা ভেঙে যায় এই কারণে আমি তোমারও বলি নাই, কারো কারো বলি নাই। তাহলে এতক্ষণ এতক্ষণ তুমি নাটক করলে কেন? এই এতক্ষণ তুমি নাটক করলে কেন? আমি তোমাকে 100 বার প্রশ্ন করছি তোমার বিয়ে হয়েছিল কিনা, তুমি আমার কাছে মিথ্যা বললে কেন? মিথ্যা বললে কেন? আসলে আমি মিথ্যা বলছি। তুমি যদি জানো, তুমি যদি আমার জানার পরে যদি আমার তালাক দিয়ে দাও, সেই কারণে আমি মিথ্যে বলছি। সে কারণে মিথ্যা বলছো? তুমি কেমন মা? তুমি কেমন মা? তুমি তোমার সুখের জন্য, তোমার একটা মহলে থাকার জন্য, সুখের রাজরানী হয়ে থাকার জন্য নিজের সন্তানকে রাস্তায় ফেলে আসছো। সে কিনা আবার টোকাই হয়ে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য বোতল টোকায় ভাত খাচ্ছে, সেই সন্তানের জন্য তোমার কোনো মায়া নাই? তুমি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর কখনো মা হতে পারে এটা আমার কখনো জানা ছিল না। আসলে তুমি আমাকে ভুল বুঝছো। আমার আগের স্বামী অনেক গরিব ছিল, আমার কোনো চাহিদা পূরণ করতে পারতো না, সে কারণে আমি তোমার কাছে চলে আসছি। বেয়াদব! পৃথিবীতে জন্মগ্রহণ করছি আমরা মানুষ জাতি, আমরা সবাই কোনোদিন সুখী হতে পারবো না, সবাই টাকাওয়ালা হব না। যার যে স্থানে জন্ম হয়েছে, যেভাবে বেড়ে ওঠা হয়েছে, সেখানে তার সুখ খুঁজে নিতে হবে। তুমি বস্তিতে ছিলা, তোমার বাবা মা তোমাকে বস্তির একজন ছেলের সঙ্গে বিয়ে দিছে, সেখানেই তোমাকে জীবন যুদ্ধ করে বাঁচতে হবে, এটাই বাস্তব জীবন। তুমি লোভ লালসার কারণে আমার কাছে বিয়ে বসছো, আমাকে মিথ্যা বলছো তোমার কখনো বিয়ে হয় না। তুমি সতী, তুমি তো সতী না, তুমি আমাকে ঠকাইছো। এর বিনিময়ে আমি যদি তোমাকে এখন তালাক দিই? কি বলো তুমি এসব? তুমি আমার মাফ করে দাও, আমি আর কখনো এরকম করবো না। আমি তোমাকে তালাক দিব। বিশ্বাস করো, আমি আর কখনো এরকম করবো না। আমার আমি তোমাকে তালাক দিব। তুমি আমাকে ঠকাইতে পারো, তোমার নিজের সন্তানকে যেহেতু রাস্তার মধ্যে ফেলে আসছো, আমাকে ফেলে যেতে 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি আমার থেকে ভালো একজন স্মার্ট পুরুষ যদি পাও, টাকাওয়ালা একজন যদি মানুষ পাও, তুমি তার সঙ্গে সেকেন্ডের মধ্যে চলে যাবে। সো আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না, আমি তোমাকে তালাক দেবো। তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। শোনো না, আমার এইবারের মতো মাফ করে দাও, আর একটা বার সুযোগ দাও। আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার আম্মুরে তালাক দেন না। সমস্যা নাই, আমি আপনাদের বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবো না। শুধু আপনাদের বাড়িতে না, আমি কখনো আমার মায়ের মেয়ে এটাও পরিচয় দিব না। আমি দরকার পড়লে রাস্তায় ভিক্ষা করে খাবো। সাইলেন্ট থাকো। দেখছো, তুমি দেখছো, একটা সন্তান হয়ে তোমার জন্য রিকোয়েস্ট করতেছি, আমার পায়ে ধরতেছে, আর তুমি কেমন মা? তুমি মা নামের কলঙ্ক। এই প্রথম পৃথিবীতে আমি দেখলাম মা হয়ে সন্তানকে রাস্তায় ফেলে আসে নিজের সুখের জন্য। তুমি এত খারাপ কেন?
আসলে ভুলটা আমারই হয়েছে। আমি আগে যদি জানতাম তোমার মন মানসিকতা এত ভালো, আমি আরো আগে আমার মেয়েকে এই বাড়িতে আনতাম। আমি ভাবছি তুমি আমার যদি এই বাড়ি থেকে বের করে দাও, এই কারণে আমি শিখে যাই নাই যে আমার বিয়ে হয়েছে, সন্তান আছে। শোনো, শুধু তোমার এই সন্তানটার মুখের দিকে দেখে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ফার্দার যদি কোনো ভুল করার কোনো দিন, সেদিন কিন্তু তোমার এই বাসায় থাকা হবে না, একই ছাদের নিচে থাকা হবে না, এটা মাথায় রাখো। যাও, ওকে নিয়ে রুমে যাও। সত্যি বলছো তুমি? যাও। আজকে থেকে আমার মেয়ে আমার সাথেই থাকবে। আই মা, তুই আমার মাফ করে দিস। আসলে আমি যা করছি আমার সুখের জন্যই করছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পারছি যে সন্তানে এ দুনিয়াতে একমাত্র আপন, এছাড়া আর কেউ না। আই মা, ভিতরে আয়।